এখন আমি বলি এখানে কিছু বিষয়, সেটা হচ্ছে হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে হয়তো অনেকেই অবগত আছে, অনেকেই জানে কন্টেন্ট মার্কেটিং বিষয়ে, অনেক ডিজাইন দেখে থাকি। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিছু ডিজাইন থাকে, এই ডিজাইনগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের কিন্তু হায়ার করানো হয়। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনার কী করা হয়, হায়ার করানো হয়। এখানে একটা পার্ট হলো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, অনেক মার্কেটিংয়ের ক্ষেত্রে কী হয়, সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া হয়। দেখতে পারতেছেন, দেখতে পারেন কি সোশ্যাল মিডিয়া পোস্ট, যে কোনো একটা ক্রিমের অ্যাড দিল বা কোনো একটা পণ্যের অ্যাড দিল, প্রোডাক্ট ডিজাইনের করে একটা তার অ্যাড দিল। এই ডিজাইনগুলো কারা করে থাকে, এই ডিজাইনগুলো কিন্তু কী করে থাকে, গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকে। ঠিক আছে, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যায়, তারা ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ করার পর কিন্তু এই গ্রাফিক্স ডিজাইনের কোর্স করে। সেটা কিসের জন্য, শুধু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করানোর জন্য। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ডিজাইন শেখানোর জন্যই কিন্তু চলে আসছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কী করেন, বলে যে আপু আমি এরকম ডিজিটাল মার্কেটিং করছি, এখন আমার এরকম ডিজাইনার লাগে। তো আমি তো ডিজাইনারকে টাকা দিতে পারবো না, এই জন্য আমি নিজে ডিজাইন করে তারপরে আমি পোস্ট করি। তো এইখান থেকে আমাদের আরেকটা পার্ট আসলো, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। আমাদের ভিডিও এডিটিং আসলো, এখানে ডিজিটাল মার্কেটিং আসলো। আরেকটু আসি ইউআই ইউএক্স এর ক্ষেত্রে, হয়তো আপনারা নাম শুনেননি, যারা হচ্ছে প্রোগ্রামার আছে তারা হয়তো বুঝতে পারবে, অ্যান্ড যারা ওয়েব ডেভেলপার আছে তারা হয়তো বুঝতে পারবে যে ইউআই ইউএক্স কী। ঠিক আছে, এই ইউআই ইউএক্স এর ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমি একটু শর্টকাট বলি। ইউআই ইউএক্স হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের ইন্টারফেস, উপরের ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, অ্যান্ড হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ভিতরের কাজ, যেটা হচ্ছে কোডিং দিয়ে করা হয়। আর ইউজার ইন্টারফেসের উপরের কাজ, এই একটা ওয়েবসাইট, এটা কি, এটা কিন্তু একটা ওয়েবসাইট। ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটের যে ডিজাইনগুলো করা হয়েছে, এটা কিন্তু ইউজার ইন্টারফেস। ঠিক আছে, এই যখন আমরা ক্লায়েন্টকে কোনো কাজ সাবমিট করি বা কোনো একটা ওয়েবসাইট তৈরি করি, তারাই কিন্তু আমাদের কী করতে হয়, ইউআই ডিজাইনটা করতে হয়। মানে কি, ইউজার ইন্টারফেস তাদেরকে দেখাইতে হয় যে আপনাদের এই ডিজাইনটা কি ভালো লাগতেছে, নাকি এই ডিজাইনটা আমি চেঞ্জ করতে পারি। তখন যদি বলে যে না, এই ডিজাইন অনুযায়ী আপনি কাজ করেন, তখন তারা কী করে, ইউজার এক্সপিরিয়েন্সের কাজটা শুরু করে। ঠিক আছে, তখন তারা কোডিং করে এরকম একটা কাজ করে, এই যে বাটনগুলো কাজ করবে তখন পরবর্তী, তার আগে কিন্তু কাজ করবে না। তো এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকে। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইনাররা কিন্তু এই ডিজাইনগুলো করে থাকে। সেটা কি, সেই ফিগমা একটা ওয়েবসাইটে, ফিগমা ওয়েবসাইটে করতে পারবে যারা হচ্ছে গ্রাফিক্স এই কাজটা করতে পারবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর হ্যান্ডেল করতে পারবে, তারা হচ্ছে ফিগমা হ্যান্ডেল করতে পারবে। এই যে একটা এখানে একটা বড় পার্ট। এখানে আসি আরেকটা বিষয়, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যখন বিভিন্ন সফটওয়্যার যে তৈরি করি, এই যে আমাদের যে ল্যাপটপটা যে তৈরি করা হয়েছে বা আমাদের ফোনটা যে তৈরি করা হয়েছে, এই ফোনের যে একটা ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনটা কী করছে, গ্রাফিক্স ডিজাইনাররা করছে। ঠিক আছে, ডিজাইনটা কীরকম হবে কীরকম হবে না, এটা কী করছে, গ্রাফিক্স ডিজাইনাররা করছে। একটা যে অ্যাপস বানানো হয়েছে, যে কোনো একটা অ্যাপস, মনে করুন আমাদের মেসেঞ্জারের একটা অ্যাপস, এই মেসেঞ্জারের যে লোগোটা, এই লোগোটা কী করছে, গ্রাফিক্স ডিজাইন করছে। এর ভিতরে যে কথাগুলা, ভিতরে যে বাটন বা অন্য কিছু, এটা কিন্তু ইউজার ইন্টারফেস, এটা কিন্তু কী করছে, এটা কিন্তু গ্রাফিক্স ডিজাইন করছে, কিন্তু এটা ইউআই ডিজাইন। তো এই যে বিভিন্ন ধাপের সাথে আমাদের গ্রাফিক্স ডিজাইনটা কি অতপ্রতভাবে জড়িত। মানে কি, আমাদের এখানে কোর্স শেষ করার পর আমরা কিন্তু বিভিন্ন সেক্টরভাবে আমরা কী করতে পারি, কাজ করতে পারি, তাই না? আমরা কিন্তু কাজ করতে পারি। এখানে গ্রাফিক্স ডিজাইনারকে অনেকগুলো সেক্টরের সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ করতে হয়, কিন্তু গ্রাফিক্স ডিজাইনারকে কারো সাথে অ্যাডজাস্ট করে কাজ করতে হয় না। এই একাই 100, এ হচ্ছে একাই 100, একে সবাইকে লাগে, এরা কিন্তু কাউকে লাগে না। গ্রাফিক্স ডিজাইনার কিন্তু প্রোগ্রামও লাগে না, ইউআইও লাগে না, তারপর আবার ভিডিও এডিটিংও লাগে না, ডিজিটাল মার্কেটিংও লাগে না। ডিজিটাল মার্কেটিং কী করে, এই গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে। ভিডিও এডিটর কী করে, গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে। ইউআই ডিজাইনাররা কী করে, ইউজার এক্সপিরিয়েন্সটা কী করে, এই গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে। তারপর আপনার প্রোগ্রামাররা কী করে, এই গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করে। তার মানে এখান থেকে কতগুলো সাকসেস পাইলেন। এগুলা হচ্ছে কিছু একটা বড় একটা ডিল অনুযায়ী একটা বেসিক একটা কম্পোজিশনের একটা কাজ। ঠিক আছে, এর থেকেও আমাদের যেটা থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি বা হচ্ছে আমাদের কোম্পানির লোগো করতে হয়, বা কোম্পানির কোনো প্রোডাক্ট ডিজাইন করতে হয়, বা কোম্পানির হচ্ছে কোনো একটা কভারেজ করতে হয়, নিউজ এই যে ছোট ছোট বিষয়গুলো কী করে থাকে, গ্রাফিক্স ডিজাইনার করে থাকে। এই গ্রাফিক্স ডিজাইনের আওতায় কতগুলো কাজ আছে, কতগুলো প্রজেক্ট আছে, সে বিষয়ে কথা বলবো আমি যখন এই ক্লাস মডিউলটাতে চলে আসবো। ঠিক আছে,
যখন আমি এই ক্লাস মডিউলটাতে আসবো তখন আমি এই বিষয়ে কথা বলবো। তো গ্রাফিক্স ডিজাইনার এখান থেকে একটা বিগ চ্যালেঞ্জ একটা বিষয় যে গ্রাফিক্স ডিজাইনার সব সময় সব ক্ষেত্রে লাগে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি যে না, গ্রাফিক্স ডিজাইনার আমরা যখন এখান থেকে ক্লাস করে বের হবো বা কোর্সটা শেষ করে বের হবো, তো নির্দ্বিধায় আমরা বলতে পারি এখান থেকে বের হওয়ার পর আমাদের কাজের কোনো অভাব হবে না, তাই না? যেহেতু একটা বড় বড় পার্ট, ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু অনেক বড় একটা পার্ট, গ্রাফিক্স ডিজাইনার থেকেও বড় একটা পার্ট। এদেরকেও কিন্তু কি করতেছে, গ্রাফিক্স ডিজাইনারকে কি করতে হায়ার করতেছে। প্রোগ্রামার একটা বড় একটা পার্ট না, এরা কি করতে গ্রাফিক ডিজাইনারকে কিন্তু মাঝে মাঝে হায়ার করে। এগুলো কি, এ হচ্ছে সবচেয়ে বড় লোকের সাথে কি করে অ্যাডজাস্টভাবে কাজ করে। এ যদি ছোটও হয়ে থাকে কিন্তু এ কি করে বড় লোকদের সাথে কাজ করে বের হয় গ্রাফিক্স ডিজাইনাররা। এই বিষয়গুলো থেকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের গ্রাফিক্স ডিজাইন আমরা যেখানে শুরু করতেছি, আমরা ইনশাল্লাহ এই যে লাস্ট পর্যন্ত আমরা শেষ করব, আমরা সেটা ভালো করে করার ট্রাই করব। ঠিক আছে, এখন আমি এখানে আসি। তো আমাদের এখানে আমি সৃজনশীল পেশার একটু কথা বললাম যে এই জন্যই কিন্তু এটা সৃজনশীল পেশা এবং কেরিয়ার হিসাবে কিন্তু এটা কিন্তু সবচেয়ে জনপ্রিয়। ঠিক আছে, এখন আমি এসে উচ্চতর চাহিদাটা বললাম। আমি উচ্চতর চাহিদাটাও কিন্তু এখানে কিন্তু সব কিছু ডিটেলসে বলে ফেললাম যে আমাদের সব কিছুই আমাদের কিন্তু এখানে তুলে ধরতে হয়। ঠিক আছে, সব কিছু মানে সবার সাথে সেই অ্যাডজাস্টলিভাবে কী করতেছে, কাজ করতেছে, তাই না? সবার সাথে অ্যাডজাস্টভাবে কী করতেছে, কাজ করতেছে। বাড়িতে বসে কাজের সুযোগ, আমি বাড়িতে বসে কাজের সুযোগ করতে পারি এখানে। আমরা যারা মেয়ে আছি, সবচেয়ে বিশেষ করে আমার মতো, যেরকম আমি বাইরে জব করব না, কারণ এজন্যই কিন্তু আমার এই পেশায় আসা। তো এরকম যারা হিজাবি আপু আছে বা আপুরা আছে যে বাহিরে অনেক, বাংলাদেশের কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ, আমি বাংলাদেশের মেয়ে হয়ে এই কথা বলতেছি। কারণ বিভিন্ন ধরনের কোম্পানি যখন আমরা যাই তখন সেই কোম্পানিতে আমরা সেই রকম সাপোর্ট পাই না বা সেই রকম মেন্টালি সাপোর্ট থাকে না যে কেউ এসে আমাকে সাপোর্ট দেবে। অথচ সেই কোম্পানিতে হ্যারাসমেন্টের কিন্তু অনেক একটা অপশন থাকে যে না, এই মেয়েকে কীভাবে হ্যারাসমেন্ট করতে হয় বা এই মেয়েকে ভালো কাজ করতেছি এই মেয়েকে কীভাবে নিচে ফেলে নামাইতে পারতে হয়, সেরকম কিন্তু অনেকেই আছে। তো সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা বেস্ট একটা অপশন যে যারা মেয়ে আছে তা প্লিজ তারা হচ্ছে এই ফ্রিল্যান্সিং সেক্টর থাকবে বা হচ্ছে আমাদের স্বামী সংসার তো অবশ্যই করতে হবে। মেয়েদের হিসেবে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, যেহেতু আপনারা যদি পরকালে যদি ভালো কিছু করতে চান, আল্লাহর যদি সন্তুষ্টি লাভ করতে চান, তাহলে নিশ্চয়ই আমাদের বাইরে যাওয়া উচিত না। কিন্তু আমরা যে বাইরে যেতে পারবো না তা না, আমরা ঘরে বসেই করতে পারি। কিন্তু কি করতে পারি, আমরা আরও ভালো কিছু করতে পারি। ঠিক আছে, এই সব সময় যারা এরকম মেয়ে আছে, আমাদের এখানেই একজন ছিল, তিনি হচ্ছে, আমি এই গল্পগুলো একটু পরে করবো। উনি একজন ডক্টরের ওয়াইফ ছিল। তো এরকম আপু অনেক ডিপ্রেশনে ছিল। পরবর্তীতে এখানে এখন করার পর আমি সেই বিষয়টা আমি শাওনের সাথে আলোচনা করে আমি বলে দেবো, বা আমি হয়তো আপু হয়তো জয়েন করলে আমি আপুর সাথে কথা বলাই দেবো। তো এই বিষয়গুলো থেকে যারা মেয়ে আছেন, তো বিশেষ করে আপনারা প্লিজ বাড়িতে বসে কাজ করার ট্রাই করবেন। হয়তো ভাবতেছেন যে আপু এরকম ধরনের কথা বলতেছে কেন, আমি বাইরে যাই কেন কাজ করতে পারবো না। হ্যাঁ, বাইরে যাই কাজ করতে পারবেন যদি আপনার স্বামী যদি সাপোর্ট, ঠিক আছে, অ্যান্ড আপনি যে কর্মসংস্থানে যে কর্মস্থলে কাজ করতেছেন সেই কর্মস্থলের আশেপাশের লোকজনেরা যদি ভালো হয় তাহলে আপনি সেখানে কাজ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু তারা যদি কোনো খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার হয়তো খারাপ একটা পজিশন চলে আসতে পারে আপনার ফ্যামিলিতে, ব্যাকগ্রাউন্ডে, বা হয়তো আপনি কোনো মেন্টাল ডিপ্রেশনে থাকতে পারেন এই বিষয়গুলো নিয়ে থেকে, বা হয়তো আপনার যে সন্তান থেকে থাকে তখন এই ডিপ্রেশনটা আপনি সেই সন্তানের উপরেও ফেলতে পারেন। তো এই বিষয়গুলো থেকে আমাদের সবচেয়ে কাজের স্বাধীনতা, মানে আমাদের বাড়িতে বসে মেয়েদের কাজ করা হচ্ছে সবচেয়ে বেশি একটা ফল ভালো। ঠিক আছে, কাজের স্বাধীনতা। আমার কাজ দিল মনে করেন দুজন কাজ দিল যে আপু আমার এই কাজটা 1 ঘন্টার মধ্যে করে দিতে হবে, কিন্তু আমার কাজ আসছে দুইটা কাজ আসছে, মনে করুন আমার কাজ আসছে দুইটা কাজ আসছে, একটা $10 বা একটা আসছে $100 কাজ আসছে। এখন আপনি বলতেছেন আমি এই কাজটা কীভাবে করবো, কীভাবে শেষ করবো। আপনি কাজ নিলেন, ঠিক আছে, আপনি কাজ নিলেন কিন্তু কাজটা শেষ করতে পারতেছেন না। আপনার আশেপাশে কেউ ডিজাইনার আছে বা আপনাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যে ভাই এই ডিজাইনটা করে দিতে, আমি তোমাকে এত টাকা দিব বা 1000 2000 টাকা দেবো, তুমি ডিজাইনটা করে দাও। এই যে করে দিল, কিন্তু আপনার কাজটা হচ্ছে কত $100, $100। সেখান থেকে আপনার কি হলো, এটা ভালো একটা পার্ট। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকেও কিন্তু আপনারা এই যে কাজের স্বাধীনতা, আপনারা যখন তখন কিন্তু সেটা কি করতে পারবেন, কাজটা করতে পারবেন। আপনি কাজ মন চাইলেও কাজ করলেন না, আপনি আরেকজন ডিজাইনারদের দিয়ে দিলেন, সে ডিজাইনার আপনার কাজ করলো। ঠিক আছে, লেট হবে। তারপর তারপর এখানে হচ্ছে, এখানে আমি এসে বলি,
এখানে হচ্ছে কাজের স্বাধীনতা যেটা বললাম যে আমরা যখন তখন সেই কাজটা করতে পারি বা যখন তখন সেই কাজটা কি করতে পারি, কাজটা করতেও নাও পারি। ঠিক আছে, অধিকারের সুযোগ আমরা এরকম কাজ বায়ারদের কাছ থেকে নিলাম, নিয়ে অন্যজনদের দিয়ে দিলাম, তারা কাজ করে দিল, আমরা এখান থেকে অধিকার কিন্তু করতে পারি। আমরা সারাদিন মনে করুন প্রতি মাসে এক মাসে হচ্ছে একটা কাজ করলাম, $1000 কাজ করলাম, ব্যাস আমার দরকার নেই, আমার বেশি টাকার দরকার নেই, আমি কাজ করবো না, বা আমি কাজ নিলাম আমি অন্যজনদের দিয়ে দিলাম। তো এই যে এগুলো কাজের স্বাধীনতা বা অধিকারের সুযোগ সবচেয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু সেটা বেশি হয়। ঠিক আছে, এখন চাকরির সুযোগ বলি, এখানে আমরা হয়তো যারা জেনারেল পড়ুয়া স্টুডেন্ট আছি তারা হয়তো এখান থেকে বিএসসি শেষ করার পর বা হচ্ছে অনার্স শেষ করার পর তারা হয়তো সিভি ড্রপ করে বিভিন্ন কোম্পানিতে, বা যারা ইঞ্জিনিয়ারিং আছে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে তারা কিন্তু বিভিন্ন বিএসসি শেষ করার পর সিভি ড্রপ করে, বা এমএসসি শেষ করার পর সিভি ড্রপ করে বিভিন্ন কোম্পানিতে। ঠিক সেমভাবে আমাদের গ্রাফিক্স ডিজাইনের কাজ করার পরেও কিন্তু আমরা সিভি ড্রপ করতে পারো বিভিন্ন কোম্পানিতে। অনেক কোম্পানি হায়ার করে যে হচ্ছে আমাদের এত টাকা স্যালারি, তো আপনারা যদি কাজ করতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন। তো আপনি ওখানে সিভি ড্রপ করতে পারেন, আপনার পোর্টফোলিও ড্রপ করতে পারেন। তো আপনি সেখানে ইন্টারভিউ দিলেন, মনে করেন 20 থেকে 25 হাজার টাকা স্যালারি, নির্দ্বিধায় কাজ করতে বলেন, 20 থেকে 30 হাজার টাকা স্যালারি মাসে, একটা ফ্রিল্যান্সিং সেক্টরে বা আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে বিভিন্ন একটা যে কোনো একটা কাজ করলেন, $100 বা 1000 একটা কাজ করলেন, বা অন্যজনদের সেটা কাজ করে দিলেন। তো এক্ষেত্রে কী হলো, আপনার কাজও হলো, 20,000 30,000 টাকা আপনার ইনকামও হলো, কেউ আপনাকে বলতেও পারলো না যে ফ্রিল্যান্সিং করে বাসায় বসে থাকে। এখনও কিন্তু বাংলাদেশের অনেক মানুষই আছে যেটা ফ্রিল্যান্সিং সেক্টরটা এখনও কিন্তু হেও করে, যারা এই বিষয়ে কিছু জানে না তারা কিন্তু হেও করে। ঠিক আছে, এই যে একটা বিষয়, তো এখান থেকে কিন্তু আপনি কী করতে, হ্যাঁ উনি আমার জামাই হচ্ছে জবও করে আর ফ্রিল্যান্সিংও করে, দুইটাই এরকমই কিন্তু অনেক আছে। তো আপনি সেটাও কিন্তু করতে পারেন এখান থেকে। তো সেটার সিভিটা বানাবেন কী করে, সেই সিভিটা আমরা তৈরি করে দিব এখান থেকেই, অনেক ইন্টারেক্টিভ সিভি করে দিব। তো যদি কেউ যদি করতে পারে তাহলে তো ভালো, না হলে আমরা সেটাও করে দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, তো এই বিষয় থেকে আমরা এখান থেকে আপনারা কাজ করতে পারেন। বা প্রতিভা দেখানোর সুযোগ আছে কিনা, যে প্রতিভাটা কি, আমরা যারা প্রোগ্রামিং আছি, প্রোগ্রামিং সেক্টরে আছি, আমি হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে আছি, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের হ্যাকাথন বা বিভিন্ন আইসিপিসি আমাদের কিন্তু অনেকগুলো কনসার্ট হয় প্রোগ্রামিং নিয়ে, তো সেইগুলোতে আমরা প্রতিভা দেখাইতে পারি। কিন্তু গ্রাফিক্স ডিজাইনার কিন্তু আছে, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রেও কিন্তু আছে অনেক অনেক বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, তাদের লোগো করা বা বিভিন্ন ধরনের প্রজেক্ট করানোর জন্য তারা কিন্তু খবরের কাগজে তারা কিন্তু কোনো একগুলো ছাপিয়ে দিয়ে থাকে, নোটিশ দিয়ে থাকে যে আমাদের এরকম লোগো বানিয়ে দিতে হবে, তো এই জিমেলে পাঠাই দিতে হবে। এখান থেকে শেষ হওয়ার পর আমাদের যে ফার্স্ট হবে সে 20 লক্ষ টাকা পুরস্কার বা 10 লক্ষ টাকা পুরস্কার, এরকম কিছু কিন্তু নিউজ থাকে, যেটা হচ্ছে বিগত 1 বছর আগে আমাদের কিন্তু আশা গ্রামীণ ব্যাংকের নাম শুনেছেন, গ্রামীণ ব্যাংক কিন্তু এরকম একটা নিউজ দিয়েছিল। এরকম কিন্তু অনেক অনেক নিউজ দিয়ে থাকে, সেটা কিন্তু সবচেয়ে কিন্তু সেটা সুযোগ হয়। ঠিক আছে, আপনার সেখানেও কিন্তু প্রতিভাটা দেখাইতে পারবেন। আপনি যদি ওখান থেকে 20 লক্ষ টাকার যদি একটা বড় কোম্পানি থেকে একটা যদি কনসার্ট নিয়ে আসেন, তো নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে বিভিন্ন ধরনের কোম্পানি আপনাদের কি খুঁজবে না, তো এখান থেকে কি হলো, আপনার কি প্রতিভা দেখানোর সুযোগ হলো না। এখন আমি এখানে বলি উচ্চশিক্ষার প্রয়োজন আছে কিনা, এখানে উচ্চশিক্ষার প্রয়োজনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি একটা ভারতের একটা আমাদের স্টুডেন্ট আছে, আমি তার কথা বলি। তিনি হচ্ছে আমার বাবার দাদুর বয়সী, আমি অনেক ছোট বলতে গেলে, দাদুর বয়সী হবে ৭৪ বছরের দিকে হবে। তো উনি আমাদের ৭০ না ৬৫ পার হবে, বা ৬০-৭০-এর মাঝে। তো ওনাকে আমি কোশ্চেন করেছিলাম, যেহেতু আমার এখানে, তো স্যার আপনি কেন এখানে কাজ শিখতে আসছেন বা এত বয়সে কেন, তো উনি বললেন যে আপু আমি তো হচ্ছে আমার মার্কেটিং নিয়ে কাজ করি, তো মার্কেটিং সেক্টরে কাজ করি, মানে মার্কেটিং একটা বিষয় নিয়ে যে কোনো একটা কোম্পানিতে কাজ করে। তো এখান থেকে বের হওয়ার পর আমার 2 বছরের মধ্যে জবটা শেষ হয়ে যাবে, তো আমি এখান থেকে বের হয়ে আমার যে এত বছরের কেরিয়ার, আমার বসে থাকতে ভালো লাগবে না, এজন্য আসলে আমি ফ্রিল্যান্সিংয়ে আসা। ঠিক আছে, এই জন্য আমার ফ্রিল্যান্সিংয়ে আসা। তো ওকে, ঠিক আছে। তো এখান থেকে উনি এখানে কি করলো, তো এখান থেকে উনি এখনও কিন্তু কাজ করতেছে, কাজ করার পরে উনি এখন ভালো কাজ করতেছে। এই যে উচ্চশিক্ষার প্রয়োজন নাই, তারা যে ভালোভাবে কাজ করতেছে, বা যে কোনো বয়সেই কিন্তু ভালো কিছু করা যায়। ভবিষ্যৎ সম্ভাবনার কথা বললাম একটু আগেই, যেটা হইলো। তো কীভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন, যেটা হচ্ছে আমরা শেখাবো এখানে। তো ঘরে বসে গ্রাফিক্স ডিজাইন শেখার উপায়, সেটা হচ্ছে আমরা এখানে শেখাবো, যেহেতু আমরা এখানে আসি, তো এখানে আমি কিছুদিন কথা বলি না,
গ্রাফিক ডিজাইন শিখতে কত টাইম লাগবে এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট করবে। আপনি যত তাড়াতাড়ি কাজ করতে পারবেন, যত তাড়াতাড়ি শিখতে পারবেন, বা আপনি যত ইফোর্টিভ হবেন কাজের প্রতি, বা আপনি 1 মাসও শিখতে পারেন, 2 মাসও শিখতে পারেন, 1 বছর শিখতে পারেন, বা 2 বছরেও শিখতে না পারেন, এরকমও বিষয় আছে। সেটা হচ্ছে সবসময় কী করতে হবে, আপনাদের নিজের উপর থাকতে হবে। সেটা হচ্ছে আপনার নিজের উপর থাকতে হবে যে আমি সেটা কতদিনে শিখতে পারি বা কতদিনে শিখতে না পারি। এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা 2 মাসে কাজ শিখে ভালো কাজ করতেছে, বা 3 মাসে কাজ শিখে তারা এখন ভালো কাজ কিছু করতেছে। তো সব সময় কী করতে হবে, নিজের উপর সেটা ফলাইতে হবে যে আমি কত তাড়াতাড়ি সেটা কাজ করতে পারবো বা কত সেটা আমি শিখতে পারবো। ঠিক আছে, এখন আমরা আসি আমাদের মেইন যে আলোচনা, আমি এখানে সেটা বললাম যে আমাদের কি কি এখানে আমাদের গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা যে আলোচনা সেটা আমাদের অলরেডি আলোচনা শেষ হয়ে গেল। এখন আমরা এখানে আসি আমাদের যে এখানে কোর্স থাকবে, আমরা এখানে কি কি শেখাবো অ্যান্ড কোন কোন বিষয়ে আমরা ক্লাস করাবো, বা কতটা প্রজেক্ট থাকবে, কত দিনের ক্লাস থাকবে, ক্লাস ভিডিও থাকবে কিনা, বা আমাদের মেন্টর কত থাকবে, বা আমার সাপোর্ট টিম কী কী। এখন আমি বলি, আমি আমার পরিচয় একটু আগেই দিয়েছি। তো এখানে আমার ক্লাস ওভারভিউ থাকবে, টুল থাকবে, টুলের ক্লাস হবে প্রথমে হয়তো 10টা থেকে 15টার মতো। প্রিন্ট মিডিয়া অ্যান্ড ডিজিটাল মিডিয়া পুরোপুরি হচ্ছে আমাদের প্রজেক্টের ওপর ক্লাস। প্রিন্ট মিডিয়ার কম করে হলো আমাদের 6টা থেকে 7টার উপরে আমাদের প্রজেক্ট থাকবে। ডিজিটাল মিডিয়ারও ঠিক সেমভাবে 7টা থেকে 8টার প্রজেক্ট থাকবে। ফুল ওভারভিউ আমাদের পুরো প্রজেক্ট কম করে হলো 20টার উপর আমরা প্রজেক্ট নিয়ে থাকবো। তো সেই 20টার উপর প্রজেক্ট কী কী হবে, পরবর্তী যে আমরা ক্লাসে যাব, কালকে বা পরশু দিন আমাদের যে ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা কিন্তু সেটা জানিয়ে দেবো যে আমরা আসলে প্রজেক্টগুলো কী কী নিয়ে আলোচনা করবো সেটা বলে দেবো, বা টুলের মধ্যে আমরা কোন টুল ইউজ করবো, কোন টুল ইউজ করবো না সেটা আমাদের থাকবে। ঠিক আছে, এখন আমি এখানে বলি আমাদের মেন্টররা। তো আমি এখানে আমার পরিচয় দিয়েছি। আমাদের আরেকজন মেন্টর আছে হচ্ছে রফিকুল ইসলাম হাসান ভাইয়া। ইনি হচ্ছে উনি এখনও নাই, উনি একটু বিজি আছে, উনি হয়তো আমাদের অন্য ক্লাসে অ্যাটেন্ড আছে। তো উনি সবচেয়ে সাপোর্টিভ একজন পার্সন। তো আপনারা যখনই কোনো ধরনের প্রবলেম পড়বেন না কেন, ভাইয়াকে ইনবক্স করবেন, ভাইয়া কিন্তু আসতেই আমাদের গ্রুপে অ্যাড আছে। ভাইয়া পরবর্তী আপনাদের কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্লাস নিতে পারে। ঠিক আছে, ভাইয়া কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্লাস নিবে আপনাদের, বিশেষ করে ফটোশপের, কারণ ভাইয়া কিন্তু ফটোশপ এক্সপার্ট বেশি। তো ভাইয়া কিন্তু ফটোশপের ক্লাস নেবে অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট বেশি, কিন্তু ভাইয়া ফটোশপের ক্লাস নেবে অ্যান্ড আপনাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ভাইয়া আরও ভালোভাবে ক্লিয়ার করবে। ঠিক আছে, ভাইয়া হচ্ছে একটা জব করতেছে, উনি হচ্ছে ওখানেও রিমোটলি না, বেসিকলি সরাসরি মেন্টর হিসেবে জব করে। ভাইয়ার কোম্পানির নাম আমি জানি না। তো ভাইয়া যখন আসবে তখন আপনাদের সাথে কথা বলে দিবে। তো ভাইয়া হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, স্টক সাইটে কাজ করে। আমি বলি আমার পরিচয়টা, আমি শুধু আমার নাম বলেছি। আমি হচ্ছে একজন প্রোগ্রামার, ইউআই/ইউএক্স ডিজাইনার, ওয়েব ডেভেলপার অ্যান্ড প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, সিএসসি ডিপার্টমেন্ট, আমার লাস্ট সেমিস্টার। তো আমার পরিচয় আমি দিয়ে দিলাম। এখানে আমাদের আরেকজন আছে মেন্টর ভাইয়া, সুজিব রহমান ভাইয়া, সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড পাইথন প্রোগ্রাম স্পেশালিস্ট অ্যান্ড C++ ভাইয়া। ভাইয়া হচ্ছে আমাদের পরবর্তী প্রোগ্রামিং সেক্টরে ক্লাসগুলো নিয়ে থাকে। ওকে, এখন ভাইয়াকে আপনারা পাবেন না, ভাইয়া হয়তো এমনি মাঝে মাঝে আসবে, বা কোনো ধরনের কোশ্চেন হলে ভাইয়া হয়তো কোনো ধরনের নোটিশ দিতে পারে, কিন্তু ভাইয়া আপনাদের সাথে থাকবে না। আরেকজন আসি আমার মিটিওর সাপোর্ট টিম। আমাদের সাপোর্ট টিমে আছে দুজন স্টুডেন্ট যারা হচ্ছে বিগত আমাদের ক্লাস থেকে বের হয়ে গেছে, এরা এখন ভালো কাজ করতেছে। এ হচ্ছে freelancer.com অ্যান্ড স্টক সাইটে কাজ করতেছে অ্যান্ড বাইরে ক্লায়েন্টের সাথেও কাজ করতেছে। কিছুদিন আগেই আমাদের সজিবুল হোসেন হয়তো $2500 একটা কাজ করছে। ঠিক আছে, তো স্টক সাইটে উনি কাজ করতেছেন। তো আমাদের দুজন সাপোর্টিং থাকবে, একজন হচ্ছে শাওন, একজন সজিবুল হোসেন। ওরা হচ্ছে ক্লাসে হয়তো অবস্থানরত আছে, তো তারা আপনাদের সাথে কথা বলতে পারতেছে না। তো পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আলোচনায় আসবে। তো এখন আমি বলি প্রিন্ট মিডিয়ার মধ্যে আমাদের ক্যালিগ্রাফি ডিজাইন থেকে, আমাদের লোগো ডিজাইন থেকে শুরু করে আমাদের যত ধরনের ফ্ল্যাট ডিজাইন বা যত ধরনের ডিজাইন সেটা আমরা ক্লিয়ারলি করবো, যেটা আমি বললাম কিছুক্ষণ আগেই, যেটা আমরা ক্লাসে শুরু করবো। ঠিক আছে, আমরা ক্লাসে সেটা জানাই দিব যে আমাদের প্রিন্ট মিডিয়ার মধ্যে কী পার্ট থাকবে বা ডিজিটাল মিডিয়ার মধ্যে আমাদের কী পার্ট থাকবে সেটা আমরা বলে দিব। অ্যান্ড আমাদের ক্লাস ওভারভিউ এখানেই শেষ হবে। অ্যান্ড আমাদের এখন সবাই বলতেছেন আপু আমরা কি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কী কী শিখবো। আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখবো প্রিন্ট মিডিয়াতে, অ্যান্ড অ্যাডোবি ফটোশপে শিখবো আমরা ডিজিটাল মিডিয়া, আমরা কাজ শিখবো অ্যাডোবি ফটোশপে। তো এখান থেকেই কিন্তু আমাদের ক্লাসটা কিন্তু শেষ হবে। পরবর্তীতে এখন বলি যে আমাদের ক্লাস টাইম বা ক্লাস কতদিনে শেষ হবে। আপনারা যতদিন না শিখতে পারতেছেন, যতদিন না আপনাদের ক্লাস শেষ হচ্ছে, ততদিন যতদিন আমরা ফুললিভাবে কাজটা করতে পারতেছেন, ততদিন আমরা কিন্তু এই ক্লাসটা চলতে থাকবে। আপনারা যদি বলেন যে আপু আমি শিখতে পারিনি ফুললিভাবে, একজন যদি বলেন যে আমি এই বিষয়টা শিখতে পারিনি
আমাকে এই বিষয়টা শেখাতে হবে, পরবর্তীতে আমরা সেটা কিন্তু ইউটার্ন নিয়ে আমরা কিন্তু আবার শেখাবো। এখন আমি বলি, এখানে আমি আবার ক্লাস ওভার হইতে আসছি টুলে। আমাদের টুলসের ক্লাস হবে কম করলে 10 থেকে 15টার মতো, বা 10টা ক্লাস হতে পারে বা 15টা ক্লাস হতে পারে, সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটা শিখতে পারতেছেন সেই অনুযায়ী টুলের ক্লাসটা ডিপেন্ড করবে। আমরা এরকম করে স্পেসিফিকভাবে আমরা ধরে দিব না যে আমাদের 20টা ক্লাস, 22টা ক্লাস বা 29টা ক্লাস, ঠিক আছে? এরকম আমরা কোনোভাবে স্পেসিফিকভাবে কোনোভাবে ধরে দিব না, আমাদের ক্লাস করা থাকবে। তো টুলসের ক্লাস হওয়ার পর আমাদের একটা এক্সাম হবে। এক্সামটা যারা যারা উপস্থিত থাকবেন তারা হচ্ছে আমরা পরবর্তীতে অন্য একটা গ্রুপে অ্যাটেন্ড নিয়ে নিব। তো আচ্ছা, কিছুক্ষণ আগে বলি যে আমাদের ক্লাস ভিডিও কই দেওয়া, এটা আমি পরে বলতেছি। তো আমাদের এই যে টুলের ক্লাসের হওয়ার পর আমাদের একটা এক্সাম হবে। এই এক্সাম দেওয়ার পর আমরা অন্য একটা গ্রুপে নিব, যারা এক্সাম দিবে তাদেরকে আমরা ওই গ্রুপে অ্যাটেন্ড করবো, এবং যারা থাকবে না তাদেরকে আমরা গ্রুপ থেকে রিমুভ করবো। ঠিক সেমভাবে প্রিন্ট মিডিয়ার আমরা একটা ক্লাস হওয়ার পর আমরা আমরা প্রজেক্ট হওয়ার পর সেই প্রজেক্টের উপর আমাদের এক্সাম হবে। অ্যান্ড প্রজেক্টের উপর যখন এক্সাম হয়েছে যারা এক্সাম দিবেন তাদের আমরা ডিজিটাল মিডিয়াটা ইউটার্ন করবো, কারণ ডিজিটাল মিডিয়াতে আমরা যাবো ফটোশপে আমাদের কিছু কিছু থাকবে, বা ডিজিটাল মিডিয়ার কিছু কাজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করে থাকবো। মানে ফুললি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর শেষ হওয়ার পরেই আমরা ফটোশপে কিন্তু মুভ অন করবো। বুঝতে পেরেছেন আমার কথা? আমার কি এই বিষয় নিয়ে আর কোনো ধরনের কোশ্চেন বা ক্লাস মডিউল নিয়ে কারো ধরনের কোনো কোশ্চেন? এখন আমি বলি যে আপু আমরা ক্লাস ভিডিও কোথায় হবো? আমাদের ক্লাস ভিডিও দুটোতে দেওয়া থাকবে, হয়তো ফেসবুক পেজ অ্যান্ড হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। সেটা হচ্ছে আমাদের ইউটিউব লিঙ্কটা সাউন্ড তুমি দিয়ে দাও। অ্যান্ড আপনাদের জন্য একটা ব্যক্তিগত একটা গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, সেখানে আপনারা কাজ জমা করবেন। অ্যান্ড আমরা যে কাজগুলো দিয়ে থাকবো সেই কাজগুলো আপনাদের সেখানে দিতে হবে। সেই গ্রুপ লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা শাওন, তুমি আসো, ওদের গ্রুপ লিঙ্কগুলো দিয়ে দাও। আমি গ্রুপ দিচ্ছি, তুমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দাও। যারা এই গ্রুপে এখনো জয়েন করেননি তারা প্লিজ এখনই জয়েন করে নেবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ওই পেজেও আমরা ভিডিওস আপলোড করতে পারি। অ্যান্ড আমরা ইউটিউব চ্যানেলেও ভিডিও আপলোড করতে পারি, ঠিক আছে? আমরা বেশি আমাদের অনেক কাজ থাকে বিধায় আমরা ইউটিউব চ্যানেলে তেমন ভিডিও আপলোড করি না, কিন্তু আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সুবিধার্থে আমরা এখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার। তো আমরা ব্যাচ দিয়ে দিয়েছি, এই গ্রুপে জয়েন করবেন। আপনারা এই গ্রুপেই সবচেয়ে আপনারা ডিজাইন দিবেন, আর আপনাদের যত ধরনের নোটিফিকেশন পাওয়ার আছে আপনারা সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন এখান থেকে। আপনাদের যত ধরনের ক্লাস অফ আছে কি বন্ধ আছে সব কিছু আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন। আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপে সবাই জয়েন করবেন। আমাদের দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে রেডিয়েন্ট টেক গ্রুপ আর একটা হচ্ছে ফ্রি গ্রাফিক্স ডিজাইন গ্রুপ। এটা হচ্ছে আপনাদের পার্মানেন্ট গ্রুপ, ঠিক আছে? আপনাদের যেটা প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে কাউকে অ্যাড করবেন না, অ্যান্ড যারা ক্লাস করবে তাদেরকেই শুধু অ্যাড করবেন, ওকে? আমি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো জানার বিষয় আছে? আচ্ছা, এখানে আমাদের ভাইয়া, ওকে, হাসান ভাইয়া এখানে আসছে। হাসান ভাইয়া কিছু আপনাদের উদ্দেশ্যে হয়তো কিছু কথা বলবে। ভাইয়া আপনি একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যায়ে আমার আলোচনা অলরেডি শেষ। তুমি যা বলার তুমি বলো, তুমি পরিচয়টা দিয়ে দাও, ঠিক আছে?
বিষয়ে কোশ্চেন করলে জানার থাকলে বা কোনো বিষয় জানার থাকলে প্লিজ আমাদেরকে বলতে পারেন, আমরা তার অ্যান্সার দিতে পারবো। প্লিজ, কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোনো বিষয় জানার? আমরা কিন্তু শেষ পর্যায়ে যদি কোশ্চেন। আচ্ছা আপু বলুন, আচ্ছা আপু বলুন বলুন। বরিশাল থেকে শাওন ভাই আছেন, বলুন বলুন। আপু আপনি হয়তো প্রথমে ছিলেন না, এই জন্য আপনি আবারও ঠিক সেম আমার কোশ্চেনটা করলেন। আমাদের সম্পূর্ণ ফ্রি, আমাদের সম্পূর্ণ ফ্রি। আমি এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করছি। আসলে আমাদের যতগুলো সেমিনার, বুঝতে পেরেছি আপু, বুঝতে পেরেছি। আমাদের যতগুলো ক্লাস আছে আপু, আমাদের যেহেতু এখানে ফ্রি কোর্স, সেহেতু আমরা আমরা যেহেতু এখানে ফ্রি, তো এই ফ্রি থেকে আমরা কোনো সার্টিফিকেট দিব না। তো আমাদের বিভিন্ন কোর্স আছে, তো সেইগুলোতে আমাদের পেইড আছে, সেখানে আমরা কিন্তু সার্টিফিকেট প্রদান করব। কিন্তু আমরা যদি ফ্রি চালাচ্ছি, তো আমরা সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্টিফিকেট প্রদান করবো না। কারণ সার্টিফিকেট আপনাদের লাইফে কোনো ম্যাটার করে না, আপনার ম্যাটার করে আপনার স্কিল কতটা আছে। ঠিক আছে, সার্টিফিকেট অনেকেই এখনও ভুল ধারণায় চলে আসে, সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেট। সার্টিফিকেট আপনার কোনোভাবেই ম্যাটার করবে না। আপনি যখন বড় কোনো একটা সেক্টরে গিয়ে জব করবেন তখন হয়তো আপনার সার্টিফিকেট যাবে, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বাড়িতে বসে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট কোনোভাবেই ম্যাটার করবে না। আপনার কোনো ক্লায়েন্ট এসে বলবে না যে আপু আপনার সার্টিফিকেট দেন, আমি আপনার সার্টিফিকেট দেখবো। আপনি একটা ভুল একটা সার্টিফিকেটও করতে পারেন, কিন্তু আপনার সে সার্টিফিকেট দেখবে না, আপনার কাজ দেখবে। আপনি অনেক ভালো কাজ জানেন, কিন্তু আপনার কি হলো, আপনি জানেন যে আপনি অনেক ভালো কাজ জানেন, আপনি অনেক ক্লায়েন্টকে দিয়েছেন, আপনি অনেক ভালো কাজ জানেন, কিন্তু এমন একটা ক্লায়েন্ট পেয়েছেন যে সেই ক্লায়েন্ট কী হলো, আপনি অনেক ভালো কাজ দেওয়ার পরে আপনার সেগুলো, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা কমেন্ট দেখতেছিলাম, তো সেই বিষয় থেকে বলবো আপনার, সেটা আপনি এত ভালো ডিজাইন দিলেন, সে বললো আপনার ডিজাইন ভালো হয়নি। এই যে একটা, আপনি যে সেই ক্লায়েন্টের যে মনোভাবটা বুঝতে পারলেন না, এটাই হচ্ছে আপনার সেটা কি বড় ব্যর্থতা। ঠিক আছে, আমি এখানে বলবো কেউ সার্টিফিকেট নিয়ে কোনোভাবেই, সেটা হচ্ছে আপনার জেনারেল লাইফ, তারপর হচ্ছে আপনার জীবন, বিভিন্ন যে লাইফ আছে আমাদের জীবন, বিভিন্ন সেক্টর আছে, পড়াশোনার লাইফ বা বিভিন্ন সেক্টর, এগুলো কোনোভাবেই ম্যাটার করে না। সবচেয়ে ম্যাটার করবে আপনার স্কিলটা কতদূর আছে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন একটা, সেটা আপনার বংশে পরিচয় দেবে, সেটা হচ্ছে আপনার স্কিল। ঠিক আছে, তো আপনার স্কিলটা গেইন করেন, স্কিলটা গ্যাদার করেন। আপু ক্লাস ডিটেল অনেকেরই হয়তো মত পোষণ আছে, আমরা পোল করব, তো আপনাদের পোল অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা ক্লাসটা নিয়ে থাকবো। ঠিক আছে, আমরা গ্রুপেই পোল, হ্যাঁ আপু আমরা সেই অনুযায়ী আমরা পোল দিয়ে দিব, পোল ক্রিয়েট করব। আমাদের অনেক ক্লাসেই চলে, আমরা একদিনেই তো একটা করে ব্যাচ নেই না, আমাদের একদিনে 2-3টা করে ব্যাচ থাকতে পারে। তো সেই অনুযায়ী আমরা সেই টাইম অনুযায়ী আমরা পোল ক্রিয়েট করে ফেলবো এখানে, তো সেই অনুযায়ী আমরা ক্লাসটা নিয়ে থাকবো। ঠিক আছে, ওকে। এখানে আমরা ক্লাস ভিডিও বললাম, ইউটিউব পেজ, ইউটিউবে থাকবে, ইউটিউব চ্যানেল বা পেজে দেওয়া থাকবে। অ্যান্ড হচ্ছে আপনাদের যে কাজ দেওয়া থাকবে, সেটা প্রাইভেট গ্রুপ আছে আপনাদের, ফ্রি গ্রাফিক ডিজাইন ব্যাচ চলতো, সেই ব্যাচে আপনারা কাজ জমা দিবেন। অ্যান্ড রেডিয়েন্টের গ্রুপ আছে, যত ধরনের আপনাদের নোটিফিকেশন থাকবে বা কোন ধরনের নোটিশ থাকবে, সেই গ্রুপ আমরা দিয়ে থাকবো। ঠিক আছে, হ্যাঁ আপু এই বিষয়ে নিয়ে আমি কথা বলছি। আমাদের ডিজিটাল মিডিয়াম, প্রিন্ট মিডিয়া নিয়ে আমরা ক্লাস করাবো, সেটা আমার প্রজেক্ট থাকবে 20টার উপরে। ঠিক আছে, এখন এই প্রজেক্ট যে থাকবে, এই প্রজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে, যে আমরা কী কী প্রজেক্টে কাজ করাবো, সেই প্রজেক্ট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ক্লাস করাবো। আমি একটু আগেই বলছি আপু। ওকে, আরও কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এখন আমি এখানে বলি, হয়তো কেউ কোশ্চেন করছে, এখন আমাকে কোশ্চেন করলো যে আপু আপনি ক্লাস নেন। আমরা এখানে 2জন ক্লাস নেব, গ্রাফিক ডিজাইন 3জন ক্লাস নেব। এক হচ্ছে আমি, আরেকজন হচ্ছে আপনাদের হাসান ভাইয়া, আরেকজন আমাদের সাপোর্ট টিম হিসাবে মাঝে মাঝে আমরা যখন প্রবলেম থাকি বা আমাদের কোনো সেমিনার ক্লাস থাকে বা আমাদের কোনো ক্লাস থাকে, তখন সেখানে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ক্লাস নেবে হচ্ছে শাওন ভাইয়া। ঠিক আছে, তো সেই আমরা 3জন আমরা ক্লাস নিয়ে থাকবো। তো বিশেষ করে আমরা প্রিন্ট মিডিয়ার ক্লাসগুলো আমি নিয়ে থাকবো, বা আমি ডিজিটাল মিডিয়ারও আমি ক্লাস নিতে পারি। ঠিক আছে, সেই অনুযায়ী আমরা পরবর্তী জানাই দেবো, কিন্তু এখন আমি যে পরবর্তী যে ক্লাস শুরু হবে, সেই ক্লাসগুলোর সঙ্গে আমিই থাকবো আপনাদের সাথে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? আর কারো কোনো কোশ্চেন? প্রতিদিন আমরা মেইনলি টুলসের যে ক্লাস থাকে, সেই টুলসের ক্লাসটা কিন্তু
সেই অনুযায়ী আমরা আমরা আমাদের মেন্টরদের সাথে আমরা খুব ভালোভাবে কথা বলে তারপর বলবো। এখন আমি বলি সফটওয়্যার ইনস্টল অ্যান্ড ডাউনলোডের কথা। আচ্ছা আহসান ভাইয়া, আচ্ছা টাইমটা আমরা পোল করব, আমরা পোলে জানাই দিব যে আমাদের টাইমটা কখন হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা